গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কালকে যেহেতু জুয়ের ক্লাস ছিল বলে টিউশন যেতে পারিনি বিকেলবেলা, তো কালকেরটা আজকে পড়াবে এই সকাল সকাল। তো এখন বাজে সকাল 8টা, আর জুইকে ব্রাশ করে মুখ ধুয়ে ওকে খাওয়াই হচ্ছে দিয়ে পাঠিয়েলাম প্রাইভেটে। আর এখন আমি আমার কাজকর্মগুলো করব। কিচ্ছু কাজকর্ম হয়নি এখনও, সকাল সকাল প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, শুইতে কম বেশি হয়েছে। কখনো কখনো এরকম হয়, বালিশে শুইতে একটু কম বেশি হলে মাথা ব্যথা করে। আবার সকাল সকাল একটা রোদ আর গরম পড়েছে, তো কেমন যেন গরমটা চিমসানি পড়া, এই জন্য মাথাটা একটু ব্যথা করতেছে। বড়ি খুঁজলাম মাথা ব্যথার, কিন্তু পেলামই না। দেখো এই যে রাত্রিবেলাকার দই আছে, দইটা জাস্ট দেখো কি সুন্দর দই লাগছে। এটা হচ্ছে আমাদের বাড়িরই গরুর দুধের দই, কালকে রাত্রিবেলা একটু খেয়েছি আর একটু আছে। তখন ডাক্তার দেখালাম কিছুদিন আগে, তখন যে ডাক্তার জুইকে চার্টটা বানিয়ে দিয়েছিল সেটার মধ্যে হচ্ছে লেখা ছিল যে মার্চ মাস থেকে 2 চামচ করে, 2 চামচ হোক 3 চামচ হোক করে খাওয়াতে জুইকে টক দই। তো বাড়ির বানানো দই, তো আজকে ওকে খাওয়াবো। মার্চ মাসে তো তবু হালকা হালকা ঠান্ডা ছিলই, এতটা গরম পড়েনি। আর ওর তো খুব তাড়াতাড়ি সর্দি কাশিটা লেগে যায়, তো টকটা একটু কম খাওয়াতাম। তো এই যে এখন থেকে মোটামুটি গরম পড়তেছে, আর আজকে ওকে দইটা একটু খাওয়াই দেবো। রাতে একটুখানি টেস্ট করেছিলাম, বাড়ির বানানো দই তো বেশ ভালো লেগেছিল। আর বাজারের কেনা দই মানে দই তো কইটুকু থাকে, জলটাই বেশি থাকে, তো এই জন্য বাড়ির দইটা আর কি ভালো লাগে। তো যাই হোক, আমার আবার এই গরমের দিনে সকাল সকাল মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ সকালবেলা উঠেই হঠাৎ করে গরমটা পড়ে, আর আমাদের ঘরে সকাল সকালই গরমটা বেশি পরিমাণে লাগে। এই জন্য গরমেই ঘুম ভেঙে যায় সকালবেলা, আর এত গরম পড়ে যে সকালবেলা চোখ খুলতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, এদিকে গ্যাসের টেবিল এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ তেজপাতাগুলো জানালায় রেখে দিয়েছিলাম, শুকিয়ে যাচ্ছে রোদের তাপ পেয়ে। বরাবর মানুষ শুকনো তেজপাতাটাই দেয়, তো আমি যেহেতু একসাথে অনেকগুলো নিয়ে এসেছিলাম, তো কাঁচাই নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কিছুদিন পর আপনার শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে। তারপরে চলে আসলাম ঘর গোছাতে, আর এখন ঘরটা গুছিয়ে রাখবো। সকাল সকাল সারাটা দিন ওরকমই গোছানোই থাকবে, শুধু বিছানাটা একটু বারবার ঝাড়তে হয়, কারণ রান্নাটা যেহেতু এখন বাইরে হয়, তো ঘরটা গোছানোই থাকে। আর গরমে তো বেশিরভাগ সময়টা বাইরেই কাটিয়ে দেই। তারপরে কালকে দেখো, যখন জুইকে নাচের ক্লাস থেকে নিয়ে আসার পর জামা কাপড় খুব এলোমেলো হয়েছিল, তখন আমার একটু রাগ উঠতেছিল। জুইকে একটু বকে দিয়েছি, বলছি জামা কাপড়গুলো ভাঁজ করতে পারো না, তোমার জামা কাপড়গুলো ভাঁজ করো একটু। তো দেখো, ও একদম মানে চোখ ছলছল অবস্থায়, মানে এদিকে কান্না করবে ভাব, কিন্তু কান্না করতে পারছে না, কারণ দেখেছে আমি রেগে আছি। ও তখন জামা কাপড়গুলো, ওর নিজের জামা কাপড়গুলো বাইরে নিয়ে গিয়ে একা একা বসে বসে ভাঁজ করেছে। বাচ্চা মানুষ যেরকমই পেরেছে সেরকমই ভাঁজ করেছে, ভাঁজ করে ঠরে নিয়ে এসে রেখে দিয়েছে। তো এখন এগুলো আমি আজকে সুন্দর করে গুছিয়ে রাখবো শোকেসের মধ্যে। সময়ের সাথে সাথে আর বয়সের সাথে সাথে মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে শেখে। যেমন ধরে নাও, আগের আমি একটু রাগ হলে আর একটু মন খারাপ হলে, খুব বেশি কষ্ট পেলে আমি সবটা শেয়ার করে দিতাম, যে আমি আসলে কি কারণে মন খারাপ করছি বা কি কারণে কষ্ট পাচ্ছি। নিজের অভিমানটাকে কন্ট্রোল রাখতে পারতাম না। ওই যে বলে না, যত দিন যাবে তত নিজেকে অনেকটা শক্ত করে ফেলবো, অনেক কিছু মানিয়ে বুঝিয়ে নিতে শিখবো। যেমন ধরে নাও, কালকের দিনটা আমার জীবনে যে বাজেভাবে কাটলো, সেই বাজে দিনটার অনেক কিছু চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তাতে ভিউজ হতো অনেক, হয়তো বা আমাকে ভালো বলতে তোমরা, কিন্তু যার জন্য কথাগুলো বলতাম তাকে তো তোমরা অনেক খারাপভাবে দেখবে বা খারাপভাবে বলবে, সেটাও আমি কখনোই চাই না। তাই এই সাদামাটা টাইটেল থাম্বনেলগুলো দিয়ে যেভাবে পারি আমি আমার লাইফ স্টাইলটা শুধু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশেপাশের মানুষকে মনের কথা অনেক কিছু বলা গেলেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবটা না বলাই ভালো মনের কথা। তাই মনের কথাগুলো আজও মনে চেপে রেখে এই যে হাসি মুখ নিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম। আর আমি জানো, কষ্ট পেলে হায়েস্ট 1 দিন 2 দিন যখন কষ্ট হবে, যখন রাগ হবে, খুব পরিমাণে রাগ হবে, খুব পরিমাণে কষ্ট হবে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারি না। শুধুমাত্র 2-1টা দিনের সময় চাই, তারপরে কিন্তু আমি সবটা ভুলে গিয়ে আবার হাসতে শুরু করে দিই। শুধু ভয় লাগে একটাই, যে ওইটুকু সময়ের রাগের মাথায় আর হচ্ছে কষ্ট পেয়ে নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে কিছু না করে দেই, এটাই ভয় লাগে। যাই হোক, ছাড়ো গে এসব কথা। আর এই যে এখন ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে দেখতেই পাচ্ছ খাটিয়াটা জামা কাপড় দিয়ে ভরে আছে, ওটা গোছাতে হবে। আর এদিকে বৃষ্টির জল ছিটে পড়তে পড়তে বারান্দার মোছাটা ধোয়া গিয়েছে, আবার মুছতে হবে।
অনলাইনে সেই কতদিন ধরে কুর্তি দেখতে দেখতে এই যে একটা সবে অনেকদিন পর কুর্তি কিনলাম, তাও সাদা কুর্তিটা। আর কি বলতো, একটা কুর্তি আবার এদিকে কিনেছি, তো আর একটা আবার মামা শ্বশুরের বাড়িতে সেদিন রেখে এসেছি। বেশ অনেক কটা থাকলে পরে সুবিধা হয়, চেঞ্জ করে করে এখানে ওখানে পরে যাওয়া যায়, যেহেতু মাঝে মধ্যে এখানে ওখানে বেরোতে হয়। আর এদিকে ভেবেছিলাম ফ্যান কিনবো একটা, তো ডাক্তার দেখাতে নেমে তো আমার হচ্ছে পরিশ্রমের টাকাগুলো চলেই গেল। একবার ডাক্তার দেখাতে নামলে কতগুলো টাকা খরচা হয়ে গেল, 3-4 হাজার টাকার মতো ডাক্তার দেখাতেই চলে গেল, অথচ রোগ কিছুই ধরা পড়লো না। রোগ ধরা না পড়াটাও অনেকটা ভালো, কারণ আমাদের যা অবস্থা, যদি কোনো বড়সড় রোগ ধরা পড়ে তাহলে তো আরও বেশি চিন্তার বিষয়। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ খিচুড়ি নিয়ে এসেছে। আর খিচুড়িতে এই যে 1.5টা ডিম দিয়েছে আজকে, অর্ধেক অর্ধেক আরও অর্ধেক আছে। তো আর খিচুড়িতে সয়াবিন দিয়েছে, তারপর আলু দিয়েছে, আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি। এগুলো হচ্ছে সেন্টারের খিচুড়ি। আর যেদিন করে স্কুলে যাওয়া হয় না বা স্কুল বন্ধ থাকে, সেদিন করে জুইকে দিয়ে পাঠাই খিচুড়ি নিয়ে আসতে, কারণ এই 10টা-11টার দিকে দেয়, তাহলে আর বাড়িতে বানাতে হয় না। তবে সেন্টারের খিচুড়ি খাওয়াতে গেলে একটু ঝামেলা আছে ওকে, কারণ এই যে কালো জিরে, পাঁচফোড়ন এইগুলো যে দেয়, এইগুলো জুই একদমই খেতে চায় না। এগুলো একটা একটা করে বেছে বেছে তারপরে ওকে খাওয়াইতে হয়। আর এখান থেকে আমরাও একটু করে খেয়ে নেব। বাড়ির ভিতরে তো খুব পরিমাণে গরম পড়তেছে, তো এই বাঁশতলার দিকটা এই যে দেখতে পাচ্ছ বাঁশের পাতা নড়ছে, মানে হাওয়া হচ্ছে। তো এদিকে ভাবলাম খিচুড়িটা নিয়ে এসে বসে বসে খাওয়াই। তো এখন দেখি এদিকটা পাতা দিয়ে ভর্তি হয়েছে, ঝাড়ু দেওয়াই হয়নি। তো এই যে ঝাড়ু নিয়ে চলে আসলাম, আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, না হলে খুব পরিমাণে মশা হয়। তার মধ্যে এমনিতে গোবরটা এদিকে রাখা থাকে, গোবর থাকলে পরে মশা হয় একটু বেশি। তো এদিকে ঝাড়ু দিয়ে তারপরে খিচুড়িটা এনে এখানে বসে বসে ওকে খাওয়াই দেবো। কান্নাকাটি করছিল, খেলার সাথী নেই, তাই খেলনাগুলো সব নিয়ে চলে আসলাম এদিকে। মাঝে মধ্যে ওর বাবার সাথে খেলে, তাছাড়া বেশিরভাগ সময়টা একা একাই খেলে। দেখছো তো, একে তো এত সুন্দর হাওয়া আর কি সুন্দর ছায়া, তারপরে হচ্ছে পাখির এত সুন্দর কিচমিচ ডাক, এদিকে এত ভালো লাগে। তো এখানে এসে জুইকে বসিয়ে দিলাম, আর আমিও একটা সুপারি পাতা নিয়ে বসে পড়বো। আর এই সুপারি পাতাগুলোতে বসার জন্য ভালো। আমরা তো ছোটবেলায় এই সুপারি পাতা দিয়েই বেশি খেলতাম, এই যে কেউ বসে থাকে কেউ টানে গাড়ির মতো করে, তাই তো? তোমাদের কার কার মনে আছে, কে কে এইভাবে খেলেছো বলো দেখি কমেন্ট করে। আর এখনকার বাচ্চা কই, এই সুপারি পাতা দিয়ে খেলতেও দেখি না। বাড়িতে বসে খাওয়াইলেই ও মোবাইল ছাড়া খেতেই চায় না, মোবাইল দেখতে চায় বারবার। তাই এখানে বসে বসে ওকে বললাম যে তুমি খেলতে থাকো, আর আমি তোমাকে একটু একটু করে খাওয়াই দেবো। তো বন্ধুরা, এই যে স্নান করে আসলাম, আজকে আবার গরম পড়েছে খুব, আবার মাঝে মধ্যে আকাশটা একটু ড্যাম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, আবার একটু করে আবার সেই রোদ। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, পটল নিয়ে এসেছে আর ডাল নিয়ে এসেছে। কি এই তো ভাত রান্না হচ্ছে, আর এখানে তো আম কেটে খেয়েছে, অর্ধেকটা আবার রেখে দিয়েছে, এত টক আম খাওয়াই যান। এখানে কাঁচা লঙ্কা আর ঝিঙা, কালকে আমি আসার সময় ওদিকে কাঁচা লঙ্কা আর ঝিঙা নিয়ে এসেছিলাম, দুইটা তিনটে দিয়েছে, রাত্রিবেলা 2টা হয়তো ভাজা করে খাওয়া হয়েছে, আমি করিনি, ও ভাজা করেছিল, অনেকতে একটা আছে করতে হবে আবার। এই দেখো কি বানাচ্ছে, প্রদীপ বানাচ্ছে, কই মাটি দিয়ে। ও ঠিক আছে, বানাও। ও ঠিক আছে, তোমার ভিডিও বলে তোমাকে বলে দেখাইতে হবে, তাই দেখাচ্ছে। ও বলছে আমার ভিডিও, প্রদীপ বানাইছে, ওটাকে দেখাইতে বলে। কই প্রদীপ? স্নান করে তো আসলাম, কিন্তু স্নান করে আসার পর এই যে রান্না করার সাথে সাথে এত পরিমাণে গরম লাগছে আর খুব পরিমাণে ঘেমে যাচ্ছি, তো দাঁড়িয়েই থাকা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে যে কতক্ষণে রান্নাটা শেষ করি আর এখান থেকে গিয়ে একটু রেস্ট করি। তো এদিকে ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে, আর হচ্ছে পাঁপড় ভাজা হয়েছে, আর আমি হচ্ছে আমের চাটনি বানিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে একটা আম শুধু কেটে দিল, আমাকে বলছে কাঁচা আমের বাটা করো। কাঁচা আমের বাটা কিভাবে করে কোনোদিন করিনি। রান্না কমপ্লিট হলো, এখানে হচ্ছে আমের চাটনি বানিয়ে নিলাম, কারণ আজকে একটু গরম পড়েছে। এখানে একটা আমের চাটনি শুধু,
আর এই আমগুলো রাস্তার পাশের যে আমগুলো, ওইগুলো কি টক, বাপরে, আমগুলোর খুব টক। আর এখানে হচ্ছে পটল ভাজা করে নিয়েছি, আর এখানে তো ডাল, পটল ভাজা আর আমের চাটনি, আর এই যে এখানে পাঁপড়। রান্না করার সময়টা যে এতটা তাড়াহুড়োতে ছিলাম যে ভালোভাবে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এইদিকে আমের চাটনি বসিয়ে দিয়ে এদিকে তাড়াতাড়ি করে জুইকে স্নান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে আমের চাটনিটা নামিয়ে রেখে ওকে খাওয়াই টাওয়াই দিয়ে এই যে রেডি করে দিলাম। এখন ও গেলে পরে আমি একদম ফ্রি, তারপরে ধীরে ধীরে কাজ যতক্ষণে পারি করব। আর আমি এদিকে বাসনপত্র মাজা দেওয়া করলাম, ঘর উঠোন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন আমি খাওয়া দাওয়া করবো। আমি এখন খাওয়া দাওয়া করিনি, সমস্ত কাজকর্ম মানে কমপ্লিট করে রাখার পর খেতে একটা আলাদাই শান্তি, তাই সব কমপ্লিট করলাম। এখন আমি বসে বসে খাবো আর টিভি দেখবো খেতে খেতে। এই যে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম, অর্ধেক বাইরে রেখে দিই যেগুলো প্রয়োজন, আর যেগুলো বাটি ঠাটিগুলো ঘরের ভিতরে রেখে দিই। এই সময় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে একটা ফ্যানের হয় আলাদাই শান্তি, কারণ সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট, এই জন্য একটা আলাদাই শান্তি লাগে। আর শুধু জামা কাপড় গোটানো বাকি আছে, আর জল টল নিয়ে আসা, ওগুলো সন্ধ্যাবেলার দিকে করলেও হবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। জুয়ের খেলনা পড়ে আছে এখানে, এগুলো নিয়ে গিয়ে রাখবো এখন। গুড আফটারনুন বন্ধুরা। তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর কি, তারপর ঘুম থেকে উঠে দুই একটা শর্ট আপলোড দিয়ে দিলাম। উঠেই আগে মনে পড়ে যে একটা কি শর্ট আপলোড দেই, ভিডিও তো দেওয়া হয়ে গিয়েছে। আর একটা জিনিস দেখো, এদিকের ভুট্টার মানে গাছের যে আগালগুলো আছে সেগুলো কিন্তু কেটে ফেলেছে, আর এখন শুধু ভুট্টাটা তোলা বাকি আছে। এই দেখো, ওই দিকটা এখনো কাটা হয়নি, বাকি আছে, কিন্তু এই দিকটা কেটে সবগুলোই। শুধু হচ্ছে ওই দিকের ভুট্টাগুলো দেখো, আর এখন কতটা ফাঁকা ফাঁকা লাগে। এখন কিন্তু একটু ভয়টা কমে গিয়েছে ভুট্টার গাছগুলো কাটার কারণে। আর যে পরিমাণে রোদ উঠতেছে শুকিয়ে যায়। এই দেখো তো এখন কতটা ফাঁকা লাগে, না হলে ওই দিকটা দেখাই যেত না ভুট্টার গাছগুলোর জন্য। এখন সন্ধ্যা পর্যন্ত এইখানে থাকলেও কিছু মনে হয় না। তো এখান থেকে একটা ভুট্টা আমি তুলে নিয়ে যাব এখন, নরম দেখে একদম, সব শক্ত শক্ত। এইটা মনে হয় নরম আছে। কদিন আগে ভুট্টাগুলো খেতে বেশি ভালো লাগছিল, কারণ তখন একটু নরম নরম ছিল, তো ভাজা করলে চা দিয়েও খেতে ভালো লাগে। কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে, বড়াও খাওয়া যায় না। তারপরে বাড়িতে এসে জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি, হঠাৎ করেই দেখি জুই চলে এসেছে, পিছনে এসে আমাকে ভয় খাওয়াচ্ছে। অনেকক্ষণ ধরে বাড়িতে নেই, তো কোনো রকম আওয়াজ না দিয়ে চুপি চুপি এসে যদি পিছন থেকে হঠাৎ করে কাছে এসে চিৎকার করে যে মা, তাহলে তো চটকে উঠবই। কারণ আজকে দুধ নেই, এর জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, সেদ্ধ ম্যাগি। এখন কি খাবে? ম্যাগি খাবে জুই, ম্যাগি। আর এগুলো কি বন্ধুরা? এই দেখো, এটা হচ্ছে জুইয়ের পরীক্ষার খাতা দেখিয়েছে, লিখিত পরীক্ষার খাতা দেখিয়েছে। মৌখিকের গুলো এখনো বলেনি, কারণ ওগুলো রেজাল্টে একবারই তুলে, আর রেজাল্ট এখনো দেয়নি। আগে শুধু খাতাটা দেখায়, তারপরে হচ্ছে রেজাল্ট দেয়। কিছুদিনের মধ্যে হয়তো রেজাল্ট দিয়ে দিবে, গরমের বন্ধ দেওয়ার আগে আগে। তো এই যে বাংলা পরীক্ষায় 40-এর মধ্যে 40 পেয়েছে, এই যে প্রিয়াশা বর্মন। আর জুই কিন্তু এখন কিশোরে পড়ে। আর ইংলিশেও 40-এর মধ্যে 40 পেয়েছে প্রিয়াশা বর্মন, রোল 1। আর অঙ্কতেও কিন্তু 40-এর মধ্যে 40 পেয়েছে প্রিয়াশা বর্মন, রোল 1। তো এই ছিল জুইয়ের 3টা সাবজেক্টের হচ্ছে পরীক্ষার খাতা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিও।